আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসামের আমির হামজা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবীর প্রতি দুরূদ শরীফ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বয়ানগুলি তোমরা শোনেন, এত সুন্দর করে শুনিয়া থাকেন, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, হাজার হাজার ধন্যবাদ। আমার বয়ানগুলি আপনারা শেয়ার করে দেন, লাইক করে দেন, কত জায়গায় মানে শুনতেছে, তার জন্য আমি আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। তাই আজকে যে বিষয়ে বলতেছি, আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হইলাম, মুসলমান কেন শ্রেষ্ঠ হইল, কেন এত বড় হইল, এদের এত সম্মান কেন, এই বিষয়ে আজকে আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনু বিল্লাহ। বন্ধুরা, আমি যে আয়াত শরীফ পাঠ করলাম, হয়তো আপনারা কোরআন শরীফ পড়েন, কোরআনের সূরা নম্বর 3 আয়াতটা আমি বাহির করছি, আপনারা পড়বেন সূরা নাম্বার 3 এবং আয়াত নাম্বার 110। ক্লিয়ারলি আমি বলিয়ে দিলাম। তাই এখানে বলা হইতেছে, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর কথা বাজান গাও, যত শুনবা ততই আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা হবে। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি কাক বলা হয়েছে? আল্লাহকে বিশ্বাস করেছে অন্তর দিয়া, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলো, কবরকে বিশ্বাস করলো বাজান, ওই সমস্ত মানুষকে বলা হইতাছে যারা আলিম উলামা মানুষ, হাফিজ কারি মওলানা মুফতি সাহেব, যারা মানুষকে বুঝায় মাথাটা শেষ করে দিল, মানুষকে বুঝাইতে বুঝাইতে, কিন্তু মানুষে আমল করে না। ভাইয়েরা শোনো, আমার আল্লাহ বলতেছেন, ও তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বাইর করা হইয়াছে। মায়েরা, বিশ্বর জমিনে সব দিন মূর্খ হইয়া থাকে, একটা মানুষ কোরআন শরীফ পড়া যায় না, হাদিস পড়াও জানে না, কিছুই জানে না, ওর মধ্যে যদি একটা আলিম উলামা না থাকে, মানুষ আরো মূর্খ হইয়া যাবে। মায়েরা শোনো, দেশের ভিতরে টাইটেল মাদ্রাসা নাই, যে রাজ্যে সিনিয়র মাদ্রাসা নাই, হাফিজি মাদ্রাসা নাই, খারিজি মাদ্রাসা নাই, কোনো আলিম উলামা নাই, ওই দেশের মানুষেরা মূর্খ শিক্ষিত হয়ে যায়, তারা ভালো মন্দ বুঝতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষে তোমাদের মধ্যে একদল আলেম হইতে লাগবে, তোমরা মানুষকে হেদায়েত করে বুঝাইবে কিভাবে আল্লাহর রাস্তায় যাওয়া যায়। এই ধরনের একটা শিরোনির মানুষ থাকতে হবে, ওইটা হয়েছে আলেম শিরোনি। সুবহানাল্লাহ, বলেন ঠিক কিনা? আমি আসামের আমির হামজা বলতাছি, মুখ দিয়ে মিথ্যা কথা বলি না। আলেম শ্রেণীর না থাকি, কেরাবান মল্লি জানাজা পড়ব, কেরাবান জিয়াপত খাবো, কেরাবান কোরআন শিক্ষা দিব। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে এক শ্রেণীর জানা হোনা মানুষ থাকতে হবে। বলেন ঠিক কিনা? তোমাদের শ্রেষ্ঠতার কারণে এই যে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো,
সৎ কাজ কারে বলে? তোমার ছেলে তোমার মেয়ে জুয়া খেলাইতে তাস খেলাইতেছে, সৎ কাজে আদেশ করে ওই সময় বলতে হবে তোমরা কি করো, তোমরা নামাজটা পড়ো, আল্লাহর জিকিরি করো। ছেলে মেয়েকে বলতে হবে, মানুষকে বলতে হবে, সভা সমিতি করতে হবে। ভাইয়েরা, কোনো সভা দাও, ধর্মীয় সভা দাও, কোরআনের কথা হাদিসের কথা বলো, মানুষকে বলো, যতই বলবা মানুষের জীবিত হয়ে উঠবে, আল্লাহর প্রতি মহব্বত হয়ে যাবে। যে দেশের ভিতরে ধর্ম সভা নাই, কোরআনের আলোচনা নাই, হাদিস আলোচনা নাই, ওই দেশের মানুষেরও কিছুই বুঝে না, তারা জাহান্নামে চলিয়া যাবে। এই জন্য মানুষ কেমন করে জাহান্নামে মুক্ত করা যায়, জান্নাতে না যায়, এই জন্য আলেম সিনে থাকতে হবে। ওষুধ কাজে বাধা প্রদান করিয়া থাকে। আরে তোমার ছেলে জুয়া খেলাইতেছে, তাস খেলাইতেছে, টাকা দিয়ে খেলায়া বাড়ি ঘর বেইসা শেষ করে দিছে, তোমার ধন সম্পত্তি শেষ করে দিল, তাও তুমি ছেলেকে শাসন করলে না, নিষেধ করলে না। আর ছেলে জুয়া খেলায়ও না, তাস খেলায়ও না, মদ খায়ও না, ভাং খায়ও না। তোমার ছেলে মেয়ে যে মদ ভাং খাইতেছে, কতই না ক্ষতি করতেছে। আর ছেলে মেয়ের পিতারা, আরে কেন ছেলে মেয়েকে শাসন করলে না? ওই ছেলে মেয়েকে শাসন করো। আলিমুল আমার যদি একটা কথা বলে, আলিমের উপর খোট্টা দিয়ে কথা বলে, আলেমরা কয়াই থাকে, তাও আমরা জুয়া তাস খেলাইব, এই কথা কোনোদিন ভাববা না। আলিমুল আমাকে সম্মান করবা। আমার নবী কইতেছেন যে আলিমুল আমাকে সম্মান ইজ্জত করলো না, সে আমার উম্মত হইতে পারে না। নবীর হাদিস। আমার বন্ধু গো, আলেম ওলামা থাকতে হবে, দেশের ভিতরে টাইটেল মানুষরা থাকতে হবে, খারিজি মানুষরা থাকতে হবে, তারা ভালো করে বুঝাইব, বন্ধুরে তোমরা এই কাজটা করিও না, তোমরা জেনা করিও না, চুরি করিও না। এই কথা কে বলবে? একমাত্র আলেমরাই বলিয়া থাকে। সুবহানাল্লাহ। আলেমকে ভালোবাসতে অন্তর দিয়া, আলেম বলি আল্লাহ গাওয়াজ কুতুব, তাদেরকে ভালোবাসতে হবে। যারা কোরআনের কথা কই, হাদিসের কথা কয়, তাকে সম্মান করতে হবে এবং আল্লাহর উপর ঈমান আনিয়া থাকে। আল কোরআন। একটা কথা আমার মনে পড়ে গেল বাজন, আমি তো মানুষকে বুঝাইতেছি, ভাইয়ারা মায়েরা তোমরা পর্দা পশিদা করো, স্বামীরে খুশি করো, আর সব কিছু কইতেছে, কিন্তু আমার বাড়ির খবর আমি করলাম না। একটা কেতার মধ্যে আমি পাইছি, আমি আর স্বামীর আমির হামজা, তোমরা সবাই আমাকে চিনো। একটা কেতাবের মধ্যে আমি পাইয়া গেলাম, তুমি আগে নিজেই মিঠা খাওয়া বাদ দাও, নিজেই মিঠাই খাওয়া বাদ দাও, তার পাশে মানুষকে বলো তুমি আগে নিজে নামাজ পড়ো, তারপরে মানুষকে নামাজের কথা বলো। তুমি আগে চুরি করিও না, তারপরে মানুষকে চুরি করে নিষেধ করো। কিন্তু আমি নিজেই চুরি করি, নিজেই মিঠাই খাই, নিজেই আল্লাহর কাম করি না। আমি মানুষকে বলি, আমার কথার মধ্যে অত গুরুত্ব হবে না, কত মূল্য হবে না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার মায়ের, আমি আসামির আমির হামজা এই কথা কিনি বললাম, তোমরা শাসন করবা। আলিমুল আমার দেশে থাকতে হবে। আলিমুল আমার দেশের মধ্যে থাকলে দেশটা পবিত্র হয়ে থাকে, কারণ দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, দুনিয়া ছেড়ে যেতে হবে। আমি এই পর্যন্ত বক্তব্য বললাম। ও খিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।